ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটাকে নাযিল করেছেন সূরা লুকমান। এই সূরার মধ্যে যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতটা কোন প্রেক্ষাপটে কী জন্য নাযিল হয়েছে এটাকে বলা হয় শানে নজুল। এই আয়াতটা কী জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন এই কারণটার নাম হলো আরবিতে বলা হয় শানে নজুল। এই আয়াতের একটা শানে নজুল আছে। শানে নজুল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহ রাসূলের উপরে এই কোরআনুল কারীম নাযিল করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফের পাশে বসে যখন কোরআনের আয়াতে আলোচনা করেন, কোরআনের আয়াত যখন পড়েন, মধুর মতো পঙ্গপালের মতো মানুষ ছুটি ছুটি এসে মক্কা নগরীর চতুর্দিকে বেষ্টন করে, কাবা শরীফের চতুর্দিকে বেষ্টন করে মানুষ এসে নবীজির এই জাদুমাখা কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে দলে দলে নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে যাচ্ছে। কাফের বেঈমানরা, উতবা সাইবারা যতই জাল বিস্তার করুক মানুষকে ফিরানোর জন্য, কোরআনের আলোচনা থেকে ফিরানোর জন্য কোনোভাবে আলোচনা থেকে ফিরাইতে পারে না। তারা যতই জাল পাইল, কিন্তু মানুষ পঙ্গপালের মতো ছুটে আসে আমার নবীজির সাথে ইসলাম বায়াত গ্রহণ করার জন্য, নবীজির সাথী হওয়ার জন্য। মানুষ জাদুমাখা কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে সকলে পাগল পারা হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। এবার দেখলো ডগবালানা মক্কা শরীফের আস্তে আস্তে মানুষ গোপনে গোপনে প্রকাশ্যে প্রকাশ্যে মুসলমান যেভাবে হইতেছে, এরপরে কাবা শরীফের চতুর্পাশে যারা হজ করতে আসে, যারা উমরা করতে আসে, সকলে দল বেঁধে নবীজির হাতে মুসলমান হয়। এবার নজর ইবনে হারেস, কাফেরের নাম কি? নজর ইবনে হারেস। এই কুখ্যাত কাফির ছিল, বড় ব্যবসায়ী আরবের মধ্যে। সে করলো কি? এই নবীজির কোরআন যাতে না শুনে, নবীজির কোরআনের তেলাওয়াত যাতে না শুনে, সে কি করলো? ইরান থেকে গায়িকাদেরকে ভাড়া করে করে আনতো। গায়িকাদেরকে ভাড়া করে মক্কা নগরীতে এনে বড় গানের আসর দিত। গানের আসর দিলে যখন মানুষ শুনতো যে যে গায়িকা আসতেছে, বিখ্যাত কোনো গায়িকা আসতেছে গান করার জন্য, তখন মানুষ দিক বিদিক থেকে ছুটে ছুটে ওই গানের আড্ডার মধ্যে গিয়ে মানুষ গানের মঞ্চের চতুর্পাশে গিয়ে গ্রাউ দিয়ে বসতো, যাতে করে তারা গান শুনে অন্তরটাকে শান্তি দিতে পারে। তার আগে বলি, আমরা ভাই, আমরা মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। আমরা মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। আমাদের শরীরের মধ্যে মাটির নির্যাস আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মানবদেরকে এই দেহের মধ্যে মাটি থেকে রিজিক সঞ্চার করেন। আমরা যে সমস্ত রিজিক খাই, ফল ফসল আদি যা কিছু খাই, সব কিছু তা থেকে উৎপন্ন হই, মাটি থেকে উৎপন্ন হই, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিসিমটাকে, এই বডিটাকে 3.5 হাত বডিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করছেন মাটি থেকে। আর এই বডির রিজিক আল্লাহ তাআলা মাটি থেকে আমাদেরকে দান করেন। সকলে বলি সুবহানাল্লাহ। এখন আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রূহকে বানাইছেন, মাটি থেকে বানান নাই। এটা আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমাদের মায়ের রেহেমের ভিতরে আল্লাহ তাআলা এই আত্মাটাকে দিয়েছেন। এই আত্মাটা দুনিয়ার মধ্যে থাকে না, এটা আসমানের মধ্যে থাকে। আল্লাহ তাআলা যখন হুকুম করেন যে মহিলার গর্ভের মধ্যে সন্তান দেওয়ার কথা, এই সন্তানের ভিতরে আল্লাহ তাআলা রূহটাকে সঞ্চার করেন। এই রূহটা কিন্তু মাটির না ভাই, এটা আল্লাহ তাআলার একটা হুকুম। ঠিক তেমনিভাবে আমাদের শরীরের মধ্যে যেরকম ভাবে মাটি, এই মাটির জন্য মাটি থেকে এটার রিজিক আসে,
ওই রকমভাবে আমাদের অন্তর, যে অন্তরটা আছে, এই অন্তরের রিজিক আল্লাহ তাআলা আসমানি জিনিস কুরআন দ্বারা নাজিল করেছে। তাহলে আমাদের অন্তরের যে রিজিক, এই রিজিকটা, অন্তরের খুরাক হলো কুরআন। অন্তরের খুরাক কি? আমাদের আত্মার খুরাক হলো কুরআন। এই কুরআন যে যত শুনবে তার আত্মা তত পরিষ্কার হবে, তত পরিচ্ছন্ন হবে, আত্মা তত একেবারে নূরান্বিত হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার এই কোরআনের আয়াত যারা শুনবে, আমার এই কোরআনের তাফসীর যারা শুনবে, তাদের অন্তরের পাওয়ার বেড়ে যাবে, অন্তরের মধ্যে চার্জ শুরু হবে, অন্তরটা আলোকিত হয়ে যাবে, নূরান্বিত হয়ে যাবে। এই নজর ইবনে হারিস দেখলো যে কোরআন থেকে নবীজি যে কোরআন তেলাওয়াত করে, নবীজি যে ইসলামের দাওয়াত দেয়, এই দাওয়াত থেকে মানুষকে যদি ফিরাইতে চায় তাহলে একটা জিনিসই করা দরকার। ইরান থেকে সে বিখ্যাত কয়েকটা গায়িকা আনে, গানের মজমা করে সে মানুষদেরকে গান শোনাইতে লাগলো, মানুষকে বিনোদন দেওয়া শুরু করলো, মানুষকে আনন্দ দেওয়া শুরু করলো, যাতে করে নবীজির হাতে মানুষ ইসলাম বায়াত গ্রহণ না করতে পারে। তাহলে বলেন, গানটা এটা কিসের বিরুদ্ধে? কুরআনের বিরুদ্ধে সে লাগাইছিল নজর ইবনে হারিস। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রেক্ষিতে কোরআনুল কারীমের মধ্যে সূরা লোকমানের ৬ষ্ঠ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি। মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, মাইয়াশতারি, যারা কিনে আনে, ভাড়া করে আনে, লাহুয়াল হাদিস, গান বাদ্যযন্ত্র ইত্যাদি ভাড়া করে আনে, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, যাতে করে তারা মানুষকে আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরাইতে পারে, কোরআনের পথ থেকে যারা দূরে সরাইতে পারে, যেন মানুষদেরকে হাদিসের পথ থেকে দূরে সরাই দিতে পারে। এই জন্য তারা গায়ে গায়িকা ভাড়া করে আনতো। আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন, অথচ তারা এই ব্যাপারে কোনো কিছু জানতো না। ওয়ায়াত্তাখিদুহা হুজওয়া, আল্লাহ তাআলা বলতেছেন তারা গানের মধ্যে ইসলামকে তিরস্কার করত, ইসলামকে তারা ব্যঙ্গরূপ করত, ইসলামকে তারা খেল তামাশার পাত্র বানাইতো, শরীয়তকে নিয়ে তারা অনেক ধরনের ঠাট্টা বিদ্রূপ করত গানের মধ্যে। আল্লাহ তাআলা বলতেছেন এই সমস্ত মানুষদের জন্য আমি কি রেখেছি, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি, লাঞ্ছনাদায়ক শাস্তি। তারা লাঞ্ছনাদায়ক শাস্তি কোন সময় পাবে? মৃত্যু যখন হয়ে যাবে তখন থেকেই তারা লাঞ্ছনা, অপদস্থর আযাবে তারা ভুগতে থাকবে। তাহলে এই কোরআনের আয়াতের ভাষ্য অনুযায়ী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বিখ্যাত মুফাসসির, সবচেয়ে বড় মুফাসসির নবীর সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সবচেয়ে বড় মুহাদ্দিস, উনি বলতেছেন এই আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন গান বা বাদ্যযন্ত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত করে এই কথাগুলো বলেছেন। সুতরাং এগুলো থেকে উম্মতে মুহাম্মদীদেরকে বাঁচতে হইবে। সুতরাং এই গান বাদ্যের মাধ্যমে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাফেররা একটা চাল খেলতো, যাতে করে মানুষ কোরআনের দিকে না আসে, নামাজের দিকে না আসে, নবীজির সাথে যাতে বায়াত গ্রহণ না করে, এই জন্য এরকম করতো। আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে কি বলেন। হাদিসটা হলো, আপনারা অনেকে গুগলে চার্জ দিবেন, গুগলে চার্জ দিয়েও হাদিসটা বের করতে পারবেন। বুখারী শরীফের
5590 নম্বর হাদিস। হাদিসের নাম্বার কত? 5590 নম্বর হাদিস বুখারী শরীফের। এখানে মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সায়াকুনা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন একটি দল হইবে, শীঘ্রই এমন একটি দল আসবে আমার উম্মতের মধ্যে আমার পরে। নবীজি বলতেছেন, আকওয়ামুন লিয়াস্তাইল্লুনা হাররা, যারা ওই সমস্ত উম্মত, যে সমস্ত উম্মতগুলো আমার উম্মত যারা জিনাকে হালাল মনে করবে, যারা কি করবে? জিনাকে হালাল মনে করবে। শীঘ্রই এমন একটা দল আসতেছে, ভালোবাসা, প্রেম ভালোবাসা, জিনা ইত্যাদিকে হালাল মনে করবে। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছেন। এরপর আল্লাহ রাসূল বলতেছেন, ওয়াল হারিরা, আরেকটা জিনিস হইল রেশমি কাপড় পরিধান করা। রেশমি কাপড় আগের যুগে ছিল রেশম পোকা দিয়ে পাতলা, একেবারে পাতলা, যেটা ধরলে খুবই সফট মোলায়েম লাগতো। এই রেশমি কাপড় পুরুষের জন্য পরা হারাম, আল্লাহ রাসূল বলেছেন এটা নারীরা পড়তে পারবে। আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আসবে যারা শীঘ্রই জিনাকে হালাল মনে করবে, রেশমি কাপড়কে হালাল মনে করবে, আরেকটা জিনিসকেও হালাল মনে করবে। ওয়াল খামরা, আরেকটা জিনিস হলো মদ, মদ বা নেশা জাতীয় দ্রব্য, এগুলোকে তারা হালাল মনে করবে। আল্লাহ রাসূল বলতেছেন, এই সমস্ত আমার উম্মতেরা সাথে আরেকটা জিনিসকেও হালাল মনে করবে। ওই জিনিসটা হলো ওয়াল মাআজুফ। মাআজুফ অর্থ হলো বাদ্যযন্ত্র, এগুলোকে আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা হালাল মনে করবে। এটা হলো কিয়ামতের আগে। এটা কোন সময়? কিয়ামতের আগে। মনে হয় কিয়ামত সংঘটিত হইলে এগুলো হালাল মনে করবে, নাকি এখনো অনেক মানুষ হালাল মনে করে? হালাল মনে করে না সমাজের মধ্যে? অনেকে এই সমস্ত জিনিসকে বলে হালাল, এগুলো সাপ্পা হালাল, এগুলোর মধ্যে কোনো সন্দেহ নাই।